ইস্তেগফার আরেকটা ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। হে আল্লাহ, তুমি আমার রব, তুমি আমার রব, তুমি যারা কোনো ইলাহ নাই, তুমি আমাকে সৃষ্টি করেছো। ও আল্লাহ, আমি তোমার সাথে যে কৃত ওয়াদা করেছি, আমার সাধ্য মতো যা তুমি আমাকে তৌফিক দিয়েছো, তুমি আমাকে যদ্দসাধ্য আমি পালন করার কি করেছি, চেষ্টা করেছি। আর যা ভুলভ্রান্তি হয়েছে সেগুলোর থেকে আমি তোমার কাছে কি করছি, প্রার্থনা করছি, তুমি আমার গুনাহগুলি ক্ষমা করে দাও। হ্যাঁ, তুমি ছাড়া কেউ ক্ষমা করতে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি কেউ যদি পড়ে, আল্লাহর পয়গম্বর, আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার পরে যদি কোনো উম্মত, কোনো আল্লাহর বান্দা দিনে পড়ে আর ওই দিন যদি সে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফারের কি ফজিলত দেখেন আপনি। কেউ যদি দিনে পরে যদি মৃত্যুবরণ করে, তাকে কোথায় দেওয়া হবে? আর যদি কোনো আল্লাহর বান্দা রাত্রে পড়ার পরে যদি ওই রাত্রে সে যদি মৃত্যুবরণ করে, তাহলে তার স্থান হবে, তার ঠিকানা হবে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই মাত্র কয়েকটা লাইন, ছোট্ট একটা সাইয়্যিদুল ইস্তিগফার আমরা কি মুখস্থ করতে পারবো না ইনশাআল্লাহ? আজকে থেকে আমরা চেষ্টা করব, আমাদের বাচ্চাদেরকে শেখাবো, আমরা নিজেদের শেখার জন্য চেষ্টা করব। সবার হাতে হাতে মোবাইলে চার্জ দিলেই চলে আসবে, আপনাকে ওখানে পড়াই দেবে, ওদের মুখে মুখে আপনি পড়বেন, শিখে যাবেন। 1 সপ্তাহ লাগুক, 10 দিন লাগুক, 15 দিন লাগুক, অসুবিধা আছে? হ্যাঁ, শিখতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। প্রিয় হাজিরিন, এরপরে যেটা বলছিলাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সব সময় এই ইস্তিগফারের জিকির আমাদের কলবের মধ্যে জারি রাখা দরকার। যদি এটা করি, বলছিলাম কয়টা ফায়দা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন, রিজিক ফরাগত করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন সবকিছুকে কবুল করবেন আল্লাহ।